যতক্ষণ রক্তর গরম আছে যা হবে হবে বাস ভেঙে দিয়া যাক কি সামাইলে সামাইলে আমি ঠিক বতরে দিয়ে দিব। আজকে কাড়া খুঁটা বলদ খুঁটা আর এদিকে ইয়ং ছেলেগুলোর নিজেই খুঁটিয়ে নিয়েছে। তা যাই হোক গান শোনাবো। কালী পূজা পাইরাইল, অনেকে জ্ঞানী গুণী বয়স্ক বাবারা এসেছেন, তাদের জন্য এক চুটকি দিয়ে দিচ্ছি, এক চামচ, আর তারপরে 2 নম্বর গিয়ার লাগাই দিব। তখন আর কারো কথা শুনবো না। গরম জামা খুলে দিয়েছে, ওরা কোনো শুনবে না। দাদা ডিস্টার্ব করবার না, আমি বুঝতে পারছি তোমাদের রক্ত গরম আছে, এখন ততটুকু শান্তি করে থাকো, ঠিক সময়ে দিব। এখন নিয়ে আসছি গান। প্রথমেই বান্দনা পরবের গান, আর তারপর চলে যাব আমরা ইউটিউবের যেসব পর্দায় আপনারা গান শুনছেন। একবার পিছন থেকে জোরদার হাততালি আর কুলকুলি দুটাই হয়ে যায়। তো ছেলেগুলার খেপাই গেছে বাপ। আমাদের হিন্দু ধর্মের জন্য অনেকে জ্ঞানীগুণীরা আছেন, হই হাই করার কোনো লাভ নাই। একটুকু প্রথমটাই আমরা যেটা নিয়ম বটে সেইটা দিয়ে দিচ্ছি, আর তারপর চলে আসবো নিয়ে কি রে বাবা কমিটি টমিটি আছো না নাই কেউ? ও নমস্কার জানাতে তা চলে আইলো, ও আসে নাই, অন্য লোক এসেছে আর ভিতরে যে ঢুকেছে সে। আসুন আর দেরি না করে, এই যে আমাদের কালী পূজা পাইরাই গেল, তো কালী পূজার নিয়ে একটুখানি আমি দিয়ে দিচ্ছি আধ্যাত্মিক আর শাস্ত্র জগৎ থেকে মাত্র 4 আঙ্গুলের, আর তারপর শুরু করে দিব যেসব গান আপনারা ইউটিউবে শুনছেন কিছু নতুন। তো কালী মন্দিরে আমরা যাই দেখেছি, দাদা যারা হয়ে হাই করছো দণ্ডবোধ করে বলছি, তোমার জন্য আসরটা লয় যে দুমদাম দিয়ে দিবে, তুমি নেচে কুদে কোমর ভেঙে দিবে। আরো তো মানুষগুলা বসে আছে রে বাপ, দেখো দুটি খাইতে, তাই কি বলছে? ও ভাই বাবার বুকে চাপেছে মা, আমরা চোখে দেখেছি, বাবার বুকে মা চেপেছি তো আমরা সব জায়গায় দেখতে পাইছি, কিন্তু তত্ত্বটা কি? এই যে বাবার বুকে মা চেপেছে আমরা সবাই দেখেছি, বল কবে মায়ের বুকে শিব বাবা? বাবার বুকে মাকে আমরা প্রত্যেকটা কালীপের মেলায় যাই দেখতে পাচ্ছি। এবার বলো কোনদিন মায়ের বুকে শিব বাবা? কার নজরে পড়েছে ও বাউল ভাই? এই আজব কথার উত্তর বলে দে আমার। সবাই মিলে বাবার বুকে চেপেছে মা আমরা সবাই দেখেছি, বলো 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 মায়ের বুকে শিব বাবা।
স্যালুট ছেলেগুলাকে আমি খারাপ বলতেছি ছেলেগুলাকে আমি ভাবলি কি জান হয়তো মদ মদ খাইছে কিন্তু দণ্ডবোধ তোমাদের মধ্যে যে এত ভক্তিরও জুনুন আছে বাপ বলো বলো মায়ের বুকে শিব বাবা বলো বলো মায়ের বুকে শিব বাবা কবে দেখেছি বাউল অজব কথা বলে দে মনে ও বাউল ভাই অজব কথা বলে দে মনে বাবা কালী মায়ের আজব কথা আর শুনলে ধরে যাবে কি মাথা কালী মায়ের আজব কথা আর শুনলে ধরে যাবে কি মাথা কালী মায়ের নিচে যেটা পড়ে আছে ওইটা কে বটে শিব বাবা যদি কেউ বললো তো ওটা শিব লয় কারণ শিব মন্দিরে কোনোদিন পাঠা বলি হয় নাই আর কালী মন্দিরে পাঠাও বলি হয় তাইলে শিব বাবা যে পড়ে আছে ওর তিনটা চোখ আর যে মা দাঁড়ায় আছে ওনারও তিনটা চোখ তিন আর তিনে ছটা আর পেছন দিকে একজন চারটা ট্যাঙ্গের একটা পশু দাঁড়ায় আছে তো কে বটে শিয়াল তো শিব বাবার বাহন আমরা শুনেছি ষাঁড় আর মায়ের বাহন শুনেছি দুর্গার বাহন সিংহ এবার বলো কালী মায়ের বাহনের নাম কালী মায়ের বাহন কে বটে শিয়াল তো বলি শিয়ালটা যেটা মা কালীর পাটাতে আছে সেইটা বেটা ছেলে শিয়াল বটে না বিটি ছেলে শিয়াল বটে এই তত্ত্ব কথা জানবি যদি এই তত্ত্ব কথা জানবি যদি শাস্ত্র খুলে দেখলে পড়বি অজব কথা বলে দে মনে ও বাউল ভাই অজব কথা বলে দে মনে হাতে খড়গ আছে এটা সবারই আছে জানা গানটার মূল কথা হচ্ছে কিছুগুলা কমেন্টে লিখেছে যে বাদলদা মা কালীর হাতে যে খড়গ আছে তুমি প্রশ্ন বলে দিয়েছো ওই খড়গটা একটা চোখ আছে ওই চোখটা কার বটে যেদিন মা আমাদের উলঙ্গিনী হয়ে আর পৃথিবীকে শেষ করবার জন্য রুদ্র মূর্তি ধরেছিল সেদিন মা ওই নয়নের চোখটাকে ওই খড়গর মধ্যে দিয়ে আর বলেছিল তুই দেখবি কোনটা সাধু আর কোনটা অসাধু আমার দেখার মতন সময় নাই সেই মায়ের ত্রিনয়নটাকে ওই খড়গর মধ্যে দিয়েছিল ওই জন্য দেখবেন মা কালীর খড়গটাও একটা চোখ আছে ও বাউল ভাই অজব কথা বলে দে আমায় ও বাউল ভাই অজব কথা বলে দে আমায় বাউল রে কত কথা বলে দে মনে ও বাউল ভাই অজব কথা বলে দে আমায় বাউল রে কত কথা বলে দে মনে বারে 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 দাদা ঠিক লাগছে হ্যাঁ ঠিক লাগছে তো নয়বার চেঞ্জ করে দেবো রিলটাকে ইয়াকে দেখলে আমার পুরুলিয়ার সেই হাসবিকে ওয়াকে মনে পড়ে যাচ্ছে ই বেটা হা দেখো আমার দিকে ভাইছে আর বিটি ছেলেটার দিকে এমনি ভাবে আছে দেরি করিস না হা দেখ ছেলেগুলা জামা খুলে দিয়েছে সুজা বল 3G নিবি না 4G সুজা ওদিকে যা হ্যাঁ দাদা
2G চলবে চলবে নাই নাকি একেবারে 5G চলবে বাহ বারে দাদা রে তো ঠিক আছে দাদা তারপর আমি আমার চ্যাংড়া বন্ধু গিলার জন্য একদম একটা 5G নিয়ে আসবো তার আগে আমার এই সাঁওতালি ভাইয়ের জন্য যে একটা কথা বলি দাদা নুজরি 300 ডাং ঘাগরা ভাই নেল কথা হ্যাঁ নুই 300 ডাং ঘাগরা ভাই জাম কথা এই জন্য আমি সাঁওতালি ভাষায় একটা শায়রি বলতে চাই দাদা জানো একদিন আমি প্রোগ্রাম করতে এই দাদার সঙ্গে প্রোগ্রাম করতে এসেছি আর এরকম বিটি ছিলা নিয়ে বদনাম করছি তখন একটা ঠেকা ঠুকে ঠুকে বুড়ি এলো আমার ঠিনে আর মাঝি ভাষায় বলছে হ্যাঁ গরম করা আম তো চিম বড়া আছে ভাই মেরে খেলি আম তো কুড়ি নিয়ে কে বদনামে লিয়া কিছু করা দিয়ে লইতে বলবে তখন জানো আজ নুই লগরা বুড়ি তো না ইনতে হে না চিচে মিটিং করা কোন ভাঙি বুঝ দাঁড়ে কেনা এ বাপ তোর ইংলিশ ভাষা আমি বুঝতে না পাচ্ছি যা তুই দেরি করি না ছেলেগুলো জামা খুলে দাঁড়িয়ে আছে নিয়ে আন ঠিক আছে নিয়ে আসছে সেই জামা খুলে তো ঠিক আছে তো নিয়ে আসছি পুরুলিয়া জগতের মানভূম জগতের সুপারহিট ডান্সার আর ডান্সের জন্য নিয়ে আসছি যাকে দেখেছেন আপনারা টিভিতে ইউটিউবের পর্দাতে সেই বাংলা বিহার ঝাড়খণ্ড মন মাতানো মন কাপড়ের সুপারহিট ডান্সার আর মঞ্চে তিনি নিয়ে আসছি মাস্টার সুরজ আর তার সঙ্গে গুরু আর তার সঙ্গে মিস মহিমা যা খোটা ধরে দাঁড়াই থাকবে শান্তি থাক ভাইটি আমি আছি তুই চিন্তা উয়া শরীরটা সুফাই গেছি আর কোনো দোষ নাই তুই খালি পাগড়িটা খুল তারপর আমি আছি উয়ার সঙ্গে বকছিস ও কোন সময় কি বকছে বুঝতে পারছিস শরীরটা আসুন নিয়ে আসছি একটি নাচের গান আর তারপরে শুরু করব এই বছর এই যে এত প্রীতি আর প্রেম আর ভালোবাসার গান বেরিয়েছে সেটারই একটা নতুন জিনিস দিবার চেষ্টা করব চল চল চল